তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে দারুণ একটা টেস্টি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে করব হচ্ছে লোটে পাতুরি। তো লোটে পাতুরির জন্য কি কি নিয়েছি দেখো। এখানে হচ্ছে লোটে মাছ নিয়ে নিয়েছি, হচ্ছে লম্বা লম্বা করে কাটা, মানে একটা মাছ দু টুকরো করা। আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে। আর এখানে রসুন, আদা, আর এখানে হচ্ছে ধনে পাতা। তো চলো এখন আমি মশলাগুলো করে নেবো। এর মধ্যে রসুন, আদা রসুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো চলো মশলাটা করে নিয়ে তারপর ফিরে আসি। আর এর মধ্যে আরও কিছু দেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো এবার মশলাটা আমি করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখো মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি। তো এই বাটিটা নিয়ে নিয়েছি, এবার বাটিটার মধ্যে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা, এবার এই আলুগুলোকে কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার সব দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে নেবো এটার সাথে, মাছের সাথে। কড়াইটার মধ্যে আমি পাতুরি বসাবো। তো কড়াইটার মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। আজকে আর কলা পাতায় দিচ্ছি না, তো এটার মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিই। তো তেলটা মাখানো হয়ে গেছে দেখো। এবার আমি এইগুলো আলুগুলো, সব মশলাগুলো মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি নিচে। এবার আমি মাছগুলোকে সাজিয়ে দেবো একটা একটা করে। এই যেমন দেওয়া হয়ে গেছে মাছগুলো সাজিয়ে গুছিয়ে, এবার ওপর থেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি এবার সর্ষের তেল একটু দিয়ে দেবো। আর ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা আবার চিড়ে দিয়ে দিলাম। আর এটাকে আমি পুরো ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। তো চলো এটা আবার আমি গ্যাসে বসিয়ে দিই। তো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, তো এটা হতে থাকুক, তারপরে ফিরে আসছি। একটু খুলে দেখি কেমন হয়েছে। দেখো অনেকটা ঝোল টেনে এসছে, আর এটা প্রায় হয়েই এসছে। এবার নামিয়ে দেবো আস্তে আস্তে। হয়ে গেছে লোটে মাছের পাতুরি। তো বেশি এটা ঘাটাঘাটি করলে মাছগুলো সব ভেঙে যাবে, আমি একটু গোটা গোটা রাখার জন্য মাছগুলোকে বেশি ঘাটাঘাটি করিনি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আমি কড়াইতেই আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ এটা নামাবো একবারে খেতে দেবো। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। টাটা।